অফিসিয়াল আজকে একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকে প্ল্যানটা ছিল ভোরবেলা উঠে স্নান করে তারপরে মন্দির যাওয়ার, বাট কিছুই হলো না। তার কারণ কালকে রাত্রে মেলা থেকে খাওয়া দাওয়া করে এসে ওই যে আমি শুয়েছি আর প্রচুর জ্বর ছিল, ওষুধ খেয়েছি সকালবেলা। এখন 1:30 নাগাদ বাজে, 1:30 মতো। তো এখন বেরোচ্ছি স্নান টান করে। তো এই সামনে একটু উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, মানে হোটেল টাইপের খাবার দাবার, বাঙালিয়ানা। তো সেখানেই যাব, খাবো দাবো। আর প্ল্যান ছিল, মোটামুটি একটা শিডিউল করা ছিল যে এইভাবে দেখাবো। তো দেখি এখন কতটা ফলো করতে পারি, কারণ 1:30-2 তো বাজতে যায়, এরপরে সন্ধ্যা হয়ে যাবে, তার উপরে মেলা প্রচুর জ্যাম রয়েছে, প্রচুর। তো যতটুকু পারছি শেয়ার করছি। চলো টাটা। আমরা এখন দুপুরবেলায় খেতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। প্রথমে না একটা অন্য হোটেলে গেছিলাম, কিন্তু সেখানে ঠিক পোষালো না যে একটু বাঙালিয়ানা আর খাবো। তো এই লাল ধুলো ওঠা মাটির রাস্তা দিয়ে বন জঙ্গল সব পেরিয়ে বেশ খানিকটা দূর টোটো ভাড়া করেছিলাম। তাতে সুবিধাই হচ্ছিল আমার কুটির হেসেল। এই আমার কুটির হেসেল খুবই বিখ্যাত এখানকার। এটা হোটেলও বলা যেতে পারে বা লঞ্চও বলা যেতে পারে। এখানে খাবার দাবার সবটাই পাওয়া যায়। তো এখানে গেলাম। এখানের মেনু কার্ডটা এটাই, তোমরা A to Z সব পেয়ে যাবে এইখানটায়। কিন্তু তোমরা যদি মনে করো কেউ ভেজ খাবে সেটাও পারবে, কেউ নন ভেজ খাবে অবভিয়াসলি সেগুলো তো অ্যাভেলেবেল রয়েছেই। তার সাথে সাথে আর একটা জিনিস, বিশেষ করে সবাই একটা জিনিস করছিল যে ভেজ থালা নিচ্ছিল, যার সাথে তোমার আমি পরে দেখাচ্ছি যে কী কী আছে, আমরা কী কী খেলাম। তার সাথে সাথে না ওই স্পেশাল তুমি যদি মাটন খেতে চাও, চিকেন খেতে চাও, কিংবা আরও এক্সট্রা মাটন নেবে, ফিশ নেবে, এরকম যদি করতে চাও সেটাও পারবে। প্রচণ্ড ভিড়, মানে এই উদ্দেশ্যে বা এই ভাবনায় কেউ যেও না যে আমরা যাব আর চপাট করে খেতে বসে পড়বে, একদম এরকম হবে না। গিয়ে বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, বিরক্তি বোধ হবে, তারপরে সুন্দরভাবে বসে পড়বে। তারপরে একটা সুন্দর বিল ওখানে কাটতে হবে, তোমাদের কি কি অর্ডার আছে ওগুলো দিয়ে ভেস্তাল অর্ডার করানোর পরে যে যা খেতে চাও। তারপরে এই যে চলে এসেছে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের মাছের ঝোল, ডাল, শুক্তো, একটা ছানার যে রয়েছে সেটা, বেগুনি, আর আমি চিকেন মাটন দুটোই নিয়েছিলাম। তারপরে পায়েস, চাটনি, পাঁপড়, শাক। তুমি মোটামুটি ডাল, ওই ছানার ডালনা ফালনা এগুলো কয়েকবার পেয়ে যাবে। কিন্তু বাকি যেগুলো রয়েছে না, যে তুমি যদি মনে করো আমি যেরকম বেগুনি খেতে পছন্দ করি কিংবা চাটনির সাথে পাঁপড়, সেরকম কিছু পাবে না। তো এই যে আমার পুরো খাবার যা যা রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ঘিটা খেতে আমি খুব পছন্দ করি, এটা ছিল মাটন। তো এগুলো আর এর থেকে বেশি আমি খাওয়ার রিভিউ দিতে পারিনি, খুবই টেস্টি ছিল। খেয়ে দিয়ে এখান থেকে আমরা আবার টোটো ধরে আমরা যেখানে যেখানে ঘুরতে যাব সেখানের জন্য আমি বেরিয়ে গেছিলাম। শান্তিনিকেতনকে লালমাটির দেশ বলা হয়। সুরুল হলো রবীন্দ্রনাথ দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামগুলির মধ্যে একটি। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান অংশ, যা সমগ্র শান্তিনিকেতন ক্যাম্পাস সুরুল মৌজার মধ্যে অবস্থিত। সুরুলের রাজবাড়ি বা বারোবাড়ি বোলপুর শান্তিনিকেতন থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে। সুলুর রাজবাড়ি বা বারোবাড়ির সরকার পরিবার পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্য পরিবার, যা প্রধানত দুর্গাপুজোর জন্য পরিচিত। এই সুরুল রাজবাড়ির দুর্গাপুজো 250 বছর পুরনের পুজোর জন্য বিখ্যাত, যা ওখানের মানুষজনের কাছে তো জনপ্রিয় এক পুজোই। কিন্তু আমাদের কলকাতার প্রচুর মানুষ এই পুজো দেখতে শান্তিনিকেতনে যায়। আর শোনা গেছে সুরুল রাজবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা আবৃত্তি বা গান যেগুলোই হতো ওখানে বসে বসে উনি করতেন এই গান, কবিতা। এই সেই মন্দির যেখানে 250 বছর ধরে দুর্গাপুজো হয় কিংবা দুর্গাপুজোর জন্য বিখ্যাত। যাই হোক, আমরা গিয়ে মন্দিরের দরজা খোলা দেখিনি, কিন্তু চেষ্টা করছিলাম যে যদি কখনো খোলে, না খুব একটা সেরকম লোকও দেখিনি তাদের থেকে জানবো কি কখন মন্দির খোলে কিংবা ওয়েট করা যায়। তার উপরে তো বাড়ি যাওয়ার একটা তাড়া ছিল, মানে ফেরার। তো এইটুকুনি দেখেছি আর এইটুকুনি শেয়ার করতে পারলাম। আচ্ছা, আমরা এবার যে জায়গাটিতে ভিজিট করছি সেটি হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এখানে এটি হস্তশিল্প গ্রামও বলা যায়। আর এখানে ঢোকার টিকিট মূল্য, গিয়েই বাদিকে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নিতে হবে 20 টাকা করে পার হেড বা পার পার্সন। এবার টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকছি। শোনা যায় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি হওয়ায় প্রতি সপ্তাহে এই ছোট্ট শহরে কিংবা এই ছোট্ট একটি জায়গায়
আমাদের শহর থেকে 15 থেকে 20 হাজারেরও বেশি দর্শক আসেন, বা যারা শিল্পপ্রেমিক কিংবা আমাদের মতো যারা ওই হস্তশিল্পে কিংবা পুরনো কারিগরি দেখতে পছন্দ করে। এইখানের প্রত্যেকটি জায়গায় না এক অদ্ভুত হাতের ছোঁয়া রয়েছে, মানে প্রত্যেকটি জায়গায় হাতের কাজ করা রয়েছে। কি সুন্দর করে গামছার দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে এখানে কিছু কিছু জিনিস আঁকা রয়েছে। ছোট্ট ছোট্ট কাঠ দিয়ে পাখি করা রয়েছে, কোনো জীব জন্তু হোক, প্রত্যেকটা জিনিস কত নিখুঁতভাবে মানুষ ভালোবেসে এই জায়গাটাকে সাজিয়েছে। এসব ঢং করতে করতে আমার আঁচলটা গিয়ে কোথায় একটা লাগলো আর পাট করে আটকে গেছিল। যাই হোক, এরপরে আমরা যখন ভেতরে ঢুকলাম, একটা জিনিস এখানে আমরা দেখেছি, সোনাঝুরির হাটে যেসব লোকেরা কিংবা যেসব বিক্রেতারা ওখানে ব্যবসার জন্য বসেন, তারাই কিন্তু এখানে আবার দোকান রয়েছে। তো এনার সাথে আমরা কথা বলছিলাম, ইনি আমাদের কলকাতা থেকেই মাল নিয়ে যান। তো এখান থেকে আমি কিছু চুড়ি, কিছু জিনিস নিয়েছিলাম, হাতের চুড়ি ফুড়িও কিছু নিয়েছিলাম। এগুলো সবটাই হ্যান্ডলুম, মানে হাতের তৈরি রয়েছে। মানে প্রত্যেকটা জিনিস কত অসাধারণ, মানে খুবই সুন্দর লাগছিল। তো প্রত্যেকটা জিনিস তো আর নেওয়া যায় না, আর আমি এখান থেকে প্রচুর জিনিসপত্র নিয়েছিলাম। শুধু এখান থেকে না, সোনাঝুরির হাট থেকেও নিয়েছিলাম। এখানে কিছু কিছু চুড়ি ফুড়ি নিয়েছিলাম। এই বক্সটা আমার খুবই পছন্দ হয়েছিল, ইচ্ছে করছিল নেব নেব, বাট আবার ভাবলাম যে অলরেডি আমি এত কিছু নিয়েছি, আমার এমনিও ব্যাগে জায়গা ছিল না। এখান থেকে গিয়ে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। বললাম তুমি কি সারাদিন দাঁড়িয়ে থাকো? সারাদিন দাঁড়িয়ে থাকো? 11 বছর বয়সে করছি, 11 বছর বয়স। 11 বছর বয়সে সকাল কটা থেকে শুরু করো? 10টা থেকে 5টা। 10টা থেকে 5টা। আমাদের মাইনে নেই, মাইনে নাই তা বলে এইটাই যে করতে হয়। মাইনে নেই তো তোমরা কি দিতে? এই যে সবাই দিতে 5 টাকা 10 টাকা। ভয় দেখায়? মাইনে ধরবো না, সুযোগ পেলে ছাড়বো না। আমি আছি তো। আসো না, আমি আছি তো। আমি আর তুমি একসাথে দাঁড়িয়ে ছবি তুলবো। আসো চলো চলো। এই পার্কটা 5টা অবধি যেহেতু খোলা থাকে, তো এখন 5টা বেজে গেছে, তো চারিদিকে এখন হুইসেল পড়ে গেছে। আমাদের প্ল্যান ছিল ডিয়ার পার্কেও যাওয়ার কথা, হরিণালয়, কিন্তু ওখানে 3:30 অবধি সবাই যখন ভিজিট করতে আসবে, তখন 3:30 অবধি মোটামুটি ওই টিকিট দেয়, কনফার্ম 3:30 অবধি, এর পরে হলে দেয় না। আর হচ্ছে গিয়ে আমরা ওই জন্য আজকে যেতে পারলাম না, আর আমরা কালকে যেহেতু সকালে চলে যাচ্ছি, আর কালকে মন্দির হয়ে পুরোটাই শেষ হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা বেরোবো, আর আজকে এই ব্লগটা আজকে শেষ হলো এখানে। দেখা হবো অন্য আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।